শাহ খানের বাড়িতে যে পুলিশ চড়া হয়েছে এই ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং জুবি সাহার বাড়িতে যে পুলিশ চড়া হতে চাইছে এবং পুলিশ যে ভয় দেখাচ্ছে, আমরা নাদাশা খান এবং নাদাশা এবং জুবি সাহার পাশে আছি, তার সঙ্গে আছি। তাদের যদি পুলিশ তাদের পুনরায় হ্যারাসমেন্ট করে তাহলে আমরা গণপ্রতিবাদে নামতে বাধ্য হব এবং গণ আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমি নাদাশা এবং জুবি সাহা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক মানুষ বা অরাজনৈতিক মানুষ তারা সঠিক আন্দোলন প্রতিবাদ করবে, আমরা প্রত্যেকের পাশে আছি, প্রত্যেকের সঙ্গে আছি, প্রত্যেকের সাথে আছি। সে কেন্দ্রীয় পুলিশ হোক আর রাজ্য পুলিশ হোক, যে কোনোভাবে অন্যায় অত্যাচার এবং জুলুম তাদের বাড়ির অত্যাচার করলে পরবর্তীকালে আমরা গণ আন্দোলনে কলকাতার বুকে ধর্মতলায় রাজপথে নামতে বাধ্য হব। মানুষের বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে তাদেরকে পুলিশ ধমকাচ্ছে, চমকাচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে অন্য মানুষের গণতন্ত্রকে প্রতিরোধ করতে চাইছে। আমরা এই ঘটনায় ধিক্কা এবং নিন্দা জানাই। কাদের করেছে এরকম ঘটনা? আমরা দেখলাম কিছুদিন আগে সন্দেশখালী যাওয়াই থেকে, কলকাতা থেকে সন্দেশখালী প্রায় 65 কিলোমিটার দূর, সেখানে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলেন। আবার কি দেখলাম, আয়েশা বিবি আমার খুব পরিচিত, তাকেও আটকালো, তাকেও অ্যারেস্ট করলো। আমরা দেখছি কি জুবি সাহা এবং নাদাশা নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাটে থাকেন নাদাশা খান এবং জুবি সাহা উত্তর 24 পরগনা। এরা খুব ভালো প্রতিবাদী মুখ, যেখানে যেরকম অন্যায় দেখেছে তার পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি আরএসএসের দ্বারায় আক্রান্ত হয়েছিলেন বাসন্তী থানার চড়াবিদ্যা অঞ্চলে রফিক, যার বাড়ি জীবনতলা এখতিয়ারের মধ্যে, জীবনতলা থানার আন্ডারে। তখনও কিন্তু তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছিল। ফলে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এটা অন্যায় করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার। এই দুজনার প্রশাসনকে দিয়ে এরা ক্ষমতার অপব্যবহার করতে চাইছে। এরা গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করতে চাইছে। ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা। আর সেই রাজনৈতিক হিংসা, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, দুজন বিজেপি করছে ধর্মীয় সুশ্রুতি দিয়ে মানুষের বিভাজন, অত্যাচার করছে এবং পশ্চিমবঙ্গ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা হরণ করছে। ফলে দুজনেই মানবাধিকার হরণ করছে, মানবাধিকার অধিকারকে হরণ করছে। দুজনেই গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করছে, স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখতে চাইছে। এই ঘটনায় আমরা ধিক্কা এবং নিন্দার জানাই। আমরা মনে করি জুবি সাহা এবং নাদাশা খানকে যে ভয় দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে যে হ্যারাসমেন্ট করছে, এর ধিক্কা এবং নিন্দা জানাই। অবিলম্বে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সমস্ত প্রশাসন এবং সমস্ত বিচারপতি তারা ন্যায় ইনসাফ পাওয়ার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের গণতান্ত্রিক অধিকার, ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিয়ে